সাহায্য যদি না আসে তাহলে কি করে বাঁচবো? একের পরে এক দেশ তো গ্রাস হইতেছে। আফগানিস্তান হইল, ইরাক হইল, লিবিয়া হইল, এখন ফিলিস্তিন হইতেছে, 2 দিন পরে সিরিয়া তো হয়েই সারছে, তারপরে তো সিরিয়ালে হইতে থাকবে। তখন কি করবেন? তো ছিলাম না, থাকবো না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার জন্যই মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। এত বড় নিয়ামত মাতৃকোলে দিয়া দিছেন, মাতৃকোলে। সহজে যেন প্রস্তুতি নিতে পারি এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। আমি তো বলি, যুবক যদি নবীর আদর্শে চুল কাটতো তাইলে প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো। নবীর আদর্শে চুল কাটলে 50 টাকা লাগতো, 350 টাকা দিয়ে যুবক পিজা খাইতে পারত, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতো। কিয়ামতের দিন যখন নবীজির সাথে সাক্ষাৎ হইতো তো পানি পান করার পরে হাতও পাততে পারত। নবী যদি বলতো যে পানি তো পান করায় দিলাম, আবার হাত পাতলি কেন? বলে আপনার আদর্শে সারা জীবন চুল কাটলাম, কি দিবেন দেন না। মনে হয় বুঝাইতে পারি না। চুল কেটে তো নবীজির কাছে হাত পাততে পারতো। আপনি বলবেন একটা তো আদর্শ শুধু, হ্যাঁ এটাই তো ঘোষণা আছে, একটা সময় আসবে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে আঁকড়ায় ধরবে, একটা সুন্নতকে সঙ্গী বানাবে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ইমানের সাথে যদি একটা সুন্নতকে আঁকড়ায় ধরে, পাঞ্জা দিয়া ধরে নিজের জীবনের সঙ্গী বানায়, তা আল্লাহর রাসূল বলছে 100 শহীদের সওয়াব। কি বিশ্বাস হয় না? না হয় না? তো দ্বিতীয় নিয়ামত তো দিলেন নবীর সহজে যেন প্রস্তুতি হয়, এক রাত্রে যেন প্রস্তুতি হয়। এক রাত্রে 83 বৎসর। কয় রাত্র? 1000 মাস, 83 বৎসর। আমি যদি 83,000 বৎসর বলি তাহলে ভুল হবে না।